নির্বাচনে নিষেধাজ্ঞা, নির্বাসনে শেখ হাসিনা, টিকে থাকবে আওয়ামী লীগ। 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রায় কোনো চিহ্ন নেই বললেই চলে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সেই কঠোর শাসনের অবসান হয়। উৎখাত হওয়ার পর তিনি তার ঘনিষ্ঠ মিত্র প্রতিবেশী দেশ ভারত নির্বাসনে যেতে বাধ্য হন। অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই বিক্ষোভের সময় 1400-ও বেশি মানুষ হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজীবন আওয়ামী লীগের ভোটার বিপন মৃধা জানান, তিনি যে দলকে সমর্থন করেন সেই দলকে নিষিদ্ধ করার পর নির্বাচন নিয়ে তার তেমন কোনো আগ্রহ নেই। এরপরও তিনি হয়তো ভোট দেবেন, কিন্তু ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক না থাকায় কোন দলকে ভোট দেবেন তা নিয়ে এখনো দোটানায় আছেন। আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামাত ইসলামী পদ্ধতিগত নিপীড়নের শিকার হয়েছে। জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, দলটির কয়েক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছিল। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন। গত ডিসেম্বরে তিনি মারা গেছেন। তার ছেলে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে ডিসেম্বরে দেশে ফিরেছেন। যেসব এলাকায় একসময় আওয়ামী লীগের আধিপত্য ছিল, সেখানে দলটির পুরনো সমর্থকদের সঙ্গে আলাপ করে বোঝা যায় তাদের মনোভাব বিভক্ত হয়ে পড়েছে। অনেকে ভোট কেন্দ্রে যাবেন বলে জানালেও অন্যরা আদৌ ভোট দেবেন না বলে জানিয়েছেন। ঢাকার কেন্দ্রস্থল গুলিস্তান এলাকায় রয়েছে আওয়ামী লীগের প্রধান কার্যালয়। সরকার বিরোধী বিক্ষোভের সময় সেখানে ভাঙচুর ও আগুন লাগানো হয়। এরপর থেকে পরিত্যক্ত ওই ভবনে গৃহহীনেরা আশ্রয় নিয়েছেন। ভবনের কিছু অংশ গণ শৌচাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কার্যালয়ের বাইরে হকার আব্দুল হামিদ বলেন, কয়েক মাস ধরে এই এলাকার আশেপাশে আওয়ামী লীগের কর্মীদের দেখেননি। তিনি বলেন, আপনি এখানে আওয়ামী লীগের কোনো সমর্থককে পাবেন না। কেউ সমর্থক হলেও তার কখনো স্বীকার করবে না। আওয়ামী লীগ আগেও সংকটে পড়েছে, কিন্তু কখনো এরকম প্রায় অদৃশ্য হয়ে যায়নি।